হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা আজকে যাচ্ছি মির্জাপুরের সলিমনগরে। আর এই সলিমনগর সম্পর্কে আজকে আমরা আমাদের এই ভিডিওতে তুলে ধরবো। আপনারা ভিডিওতে দেখতে থাকুন বন্ধুরা। আর আমার সফর সঙ্গী হিসেবে আজকে আছেন এই যে কুখ্যাত লোক, দেখেন আপনারা, জনি সহ আমরা যাচ্ছি আজকের এই সলিমনগর। টাঙ্গাইল শহর থেকে কয়েক কিলোমিটার দূরে এই স্টেটটির অবস্থান বন্ধুরা। আপনাদের আজকে নিয়ে যাচ্ছি আমরা সেই সলিমনগরে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন সেই জমিদারের বাড়ি। হ্যাঁ, আমরা এই জমিদার বাড়িতে এসেছি মির্জাপুরিতে। আর এর সামনেই হচ্ছে একটি পুকুর দেখতে পাচ্ছেন, আর পুকুরেই হচ্ছে উপরেই হচ্ছে মসজিদ এবং একটি মাদ্রাসা রয়েছে, এবং এখানে একটি কবরস্থানও দেখা যাচ্ছে। সলিমনগর জমিদার বাড়ি, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কবরস্থানটি। সলিমনগর জমিদার বাড়ি। এরকম টাঙ্গাইলের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গা ভেদে এক একটি করে এস্টেট রয়েছে, জমিদারদের এস্টেট। এটি হচ্ছে সলিমনগর জমিদার বাড়ি। এই যে আপনার বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নগর জমিদার বাড়ি। অন্যান্য জমিদার বাড়ির মতো এই জমিদার বাড়িটি নয়, এটি কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে। আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন জমিদারদের যে বাড়িঘরের যে সৌন্দর্য সেটি আর নেই। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, সব কিছু অবহেলায় পড়ে রয়েছে, সব কিছু ধ্বংসের দিকে প্রায় আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখানে শুধু পড়ে আছে কিছু ধ্বংসাবশেষ, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিছু দালানের ধ্বংসাবশেষ, আর হচ্ছে নবনির্মিত কিছু অট্টালিকা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, সেই ধ্বংসাবশেষ। আঙ্কেল, আপনার নামটা জানি কি একটু বলবেন? আমার নাম আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক, আপনার তো বাসা এই জায়গায়, তাই না? আমার বাসা সলিমনগর হাজিবাড়ি। সলিমনগর হাজিবাড়িতে, হ্যাঁ, এর পাশেই না? আমার পাশে আমি মসজিদও করছি। মসজিদও করছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তা তো হচ্ছে এই জমিদার বাড়ি সম্পর্কে তো আপনি মোটামুটি অবদান ভালো জানেন। আপনি এই জমিদার সম্পর্কে একটু আমাদের বলবেন, দর্শকের সুবিধার জন্য একটু বলবেন? জমিদার সম্বন্ধে তো অনেক আগের কথা। তারা এককালে খুবই মানে ছিল, প্রভাব ছিল, মানে আমাদের বাপ দাদার মুখে শুনছি। মানে বাকিটা আমরা দেখতে পারি না আর কি, বয়সে কুলাই নাই, এই অবস্থায় আছি আর কি। আচ্ছা, এই জমিদার হচ্ছে কোন ইয়া থেকে, মানে কি নাম ছিল ওনার এই জমিদারের? এদের বংশ তো শুনছিলাম যে ফাঁকে থেকে আসছিল বাপ দাদা, কারণ কদ্দুর সঠিক কদ্দুর অসঠিক মানে সেটা আমার পক্ষে বলা সম্ভব হয়। ফাঁকে বলতে ইয়া থেকে অনেক পূর্ব, অনেক আগে, 400-500 বছর আগে, অনেক 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 বছর আগে থেকে। তারপরে আমার বাপ দাদার কালে থেকে এখানে শুনতেছি। এই আপনার কত পুরুষ চলতেছে এখন এই যারা তাও মোটামুটি আমি হয়তো এত দূর বলতে পারলাম না, হয়তো 5-10 বছর প্রস্থান তো গেছেই গা। 5-10? আচ্ছা আচ্ছা। আগে কি এখানকার এই যে আপনার যে এখানকার যে বিল্ডিংগুলা বা এখানকার যে ইয়াগুলো ছিল, এগুলো কি আগে কি এরকম ছিল না এরকমই আগে থেকে? আমরা ওই থেকে এমনি দেখতেছি। মানে আপনি ছোট থেকে এভাবেই দেখতেছেন? হ্যাঁ, এইভাবে। এর আগে কি মানে অন্যরকম এর ছিল? আগে কি ছিল না ছিল, বাউদ লয়া ছিল না কি আছিল তা বলতে পারলাম না। আচ্ছা, এই জমিদারের মানে ছেলে মেয়ে বা সন্তানাদি এদের সম্পর্কে কিছু জানেন? এরা হয়তো অনেক বাইরে আছে, ঢাকা আছে বা অন্য অন্য জায়গায় আছে হয়তো। মূলত জমিদারের ছেলে মেয়ে কয়জন? এই বংশ অনেক দূরে গেছে গা, অনেক দূরে গেছে না। ছেলে পেলে তো নাই, নাতি নাতকুরও নাই। ছেলে পেলেও নাই, নাতি নাতনিও নাই, মারা গেছে, সবাই মারা গেছে। এখন যারা আছে তারা কে? হয়তো 2-1 আছে, হয়তো এই পশ্চিম তরফে হয়তো একজন আছে নাতি বোধহয়, আর ওই মধ্যের তরফে আছে
ও পুপ্তরবি বেঁকি মরে গেছে। ও, এখানে মানে কয়জন আছে এখানে? তরফ তিনটা কয়টা শুনছি তরফ? আমরা। তিনটা। হ্যাঁ, তিনটা শুনছি। এরা তিনজনে আলাদা আলাদা করে এখন হ্যাঁ। থাকতেছে, তাই না? হ্যাঁ, তিনটা তরফে। আর এনাদের যে আমি শুনলাম যে এনাদের আত্মীয় হচ্ছে ওই আপনার ময়রা জমিদার বাড়ির কথা বললো, তারপরে ময়রা আছে জমিদার বাড়ি আত্মীয় ছিল না, ময়রা ইয়াদের জমিদারের থেকে ময়রা জমিদার হয়েছে। এই জমিদার থেকে ময়রা জমিদার হ্যাঁ। হয়েছে। আর পরগনাটা এই জমিদার ছিল। এনারাই আগে না? হ্যাঁ, এনারা আগে। তার পর্যায়ক্রমে আরো জমিদার যারা আসলো ওদের সাথে নাকি সম্পর্ক ছিল ভালো? আত্মীয় স্বজন থাকে আর, কিন্তু ময়রার ব্যাপারটা হলো এই জমিদার পরগনার থেকে ময়রারা হয়তো বলে যে অনেক আগের কথা, হয়তো 100-200 বছর আগের কথা, হয়তো বলে ওই কিছু বিনোদনা ইয়ারা কালেকশন করা ছিল, হয়তো ময়রার জমিদাররা কালেকশন করে দিয়েছিল, এই জন্য পরগনা ময়রার জমিদারকে দিয়ে দিয়েছিল। আচ্ছা আচ্ছা। তা আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ আমাদের আচ্ছা। অনেক তথ্য দেওয়ার জন্য এই জমিদার আচ্ছা। সম্পর্কে। আচ্ছা। ভারতীয় উপমহাদেশে বিভিন্ন স্থানে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন। এই ঐতিহাসিক নিদর্শনের মধ্যে একটি হচ্ছে জমিদার বাড়ি, যা বাংলাদেশের আনাচে কানাচে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। এর সাথে এক একটি জমিদার বাড়ির আছে এক একটি রকমের ইতিহাস। তেমনই একটি হচ্ছে ছলিমনগর জমিদার বাড়ি। এখানেও জমিদারদের প্রভাব লক্ষ্য করা যায়। আর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন সেই সলিমনগর জমিদারের পারিবারিক কবরস্থানটি দেখতে পাচ্ছেন বন্ধুরা। এটি হচ্ছে সলিমনগর জমিদার বাড়ির পারিবারিক কবরস্থান। আর হচ্ছে পাশেই হচ্ছে একটি বিশাল পুকুর দেখতে পাচ্ছেন। আর এসব ঐতিহাসিক নিদর্শন এই জমিদার বাড়িগুলোকে সংরক্ষণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আমি আবেদন জানাচ্ছি এবং আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আর অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিনে ভালো